হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হলো রবিবার, আর ঘড়িতে বাজে ওই 8টা। এখন দিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান দিয়েই শুরু করেছি চা দিয়ে। কারণ হচ্ছে সকালবেলা উঠেছি আজকে অনেক সকালে, সকাল 7টা। উঠে সব কাজবাজ হয়ে গেছে, তো তারপরে চলে এসছে হচ্ছে চা খাওয়ার জন্য। হাজব্যান্ড ছিল আজকে বাড়িতে, তো সেই কারণের জন্য ও বলল চা বানাও। তো সেই জন্য চা বানাতে চলে এসছে, আবার চাও খাওয়া হয়ে গেল চা করে। তো তারপরে চলে এসছে হচ্ছে বিছানাটা গোছাতে। কারণ হচ্ছে আজকে হবো কাচাকুচি করব, কারণ একটু মাসের সমস্যা ছিল, তোমরা তো সবাই জানো। তো সেই কারণের জন্য আজকে ভাবলাম সব কাচাকুচিগুলো করে নিই, কারণ অনেক দিন হয়ে গেছে কাচাকুচিটা করা হচ্ছিল না। কিন্তু কেচেছি এমন দিনে, আর রোদ্দুর নেই আজকে। সারা দিনটা তো দেখতেই পেয়েছো তোমরা যে কেমন মেঘলা করে করে দিনটা কেটে গেছে। মানে কেচেছি, আর সেইভাবে শুকায়নি জিনিসগুলো, সেইভাবেই পড়েছিল। একটু হালকা হয়তো শুকিয়েছে, আর রোদ্দুরে দিয়েছি অনেক বেলাতে, মানে সব কাচাকুচি করে কাজবাজ করে একেবারে স্নান করে তারপরে রোদ্দুরে দিয়েছি প্রায় 2টো বাজে তখন, 2টো 1:30 বাজে তখন স্নান করে তারপরে রোদ্দুরে দিয়েছি। তো এই যে দেখো বিছানাগুলো সব গুছিয়ে নিচ্ছি, মানে তুলে নিয়েছি প্রথমে। তারপরে হচ্ছে কি খাটের এই সাইডগুলো ভীষণ নোংরা পড়েছিল, আর আমি কি করি যেদিনকে কাচাকুচি করি সেদিনকে একেবারে সব পরিষ্কার করে মুছে নিই। আর রোজ রোজ মুছতে একদম ভালো লাগে না, কারণ হচ্ছে আমাদের রাস্তার ধারে বাড়ি, তুমি যতই পরিষ্কার করো কোনো দিন পরিষ্কার থাকে না। আজকে হলো রবিবার, তো আজকে পরিষ্কার করেছি, তোমাদেরকে আবার 2 দিন পরে দেখাবো ওই খাটের ওই সাইডটাই। তো ওটা ক্যামেরা করে দেখাবো যে কতটা ধুলো আমাদের বাড়িতে পড়ে। তো দেখো এখানে আমি ভালো করে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি একদম টান টান করে। তো তারপরে বিছানাটা গোছানো হয়ে গেছে, বালিশের কভার টভার সব লাগিয়ে নিয়েছি, নিয়ে বিছানাটাকে পুরো ঠিক করে রেখে দিয়েছি। তো তারপরে দেখো চলে এসেছি খাটের যে সাইডগুলো সেগুলোকে একটু পরিষ্কার করে নেব, কারণ এই যে বক্স খাটের এই যে ডিজাইন করা যেগুলো আছে সেগুলোতেও খুব ধুলো পড়ে, আর একটু একটু হাত দিয়ে মাঝে মাঝে মুছে নিই। আর যেদিনকে আমি খাটের বিছানার চাদর চেঞ্জ করি সেদিনকে একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর এখানটায় পরে বেশ কদিন পরিষ্কার করা হচ্ছিল না, কারণ হচ্ছে এই যে বললাম শরীর খারাপ ছিল, সেইভাবে কাজবাজ করতে পারছিলাম না, তো তাই জন্য আমি পরিষ্কারটা করতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে রান্না করব না আমি, আজকে রান্না শাশুড়ি মাই করবে, আমি আজকে এই ঝাড়পোছ যা যেখানে আছে এইগুলো সব পরিষ্কার করে নেব। তো এই দিকের খাট মোছাটা হয়ে গেছে, তারপরে চলে এসেছি হচ্ছে আমি আলমারির উপরটা পরিষ্কার করতে। আলমারির উপরটা মানে দেখার মতো, মানে এত পরিমাণে ধুলো পড়েছে সে ধারণার বাইরে। আমার কাছে যদি ফোনটা থাকতো, মানে ক্যামেরাটা, আমি তোমাদেরকে দেখাতাম যে মানে কতটা ধুলো পড়েছে। আর এই যে ঠাকুরের আমি ছবিগুলো না সব ওরকমভাবে সাজিয়ে রেখেছি আমার ঘরে, ওই জন্য আমার বেশ ভালো লাগে। আর এই যে নতুন যে বেবির ছবিটা দেখছো, ওই ছবিটা হচ্ছে আমার একটা মাসি শাশুড়ি আমাকে দিয়েছে, ছবিটা খুব সুন্দর কিউট না? তো ওই ছবিটা আমি কী করেছি, ওই যে আলমারির উপরে রেখে দিয়েছি যাতে আমি সবসময় দেখতে পাই। তো সেই কারণের জন্য আমি ওটা আমার সামনেই রেখে দিয়েছি আলমারির উপরে। আর এই যে দেখো আমি আলমারির উপরে পেপার পাতা আছে, ওই পেপারের উপরেই সব ধুলোটা পড়েছে। ভালোই হয়েছে, কারণ হচ্ছে কি আমি প্রথমে পেপারটা পেতে রাখতাম না, আর পুরো আলমারির উপরে ধুলোটা পড়তো, আমি সেইভাবে পরিষ্কার করতে পারতাম না। তো সেই কারণের জন্য খুব অসুবিধা হয়। তো সেই জন্য আমার হাজব্যান্ড বলল যে এর উপরে পেপার পেতে রাখো, তাহলে ধুলোটা পেপারের উপরেই পড়বে আর অতটা সমস্যা হবে না। তো সেই কারণে এখন পেপারের উপরে যত ধুলো পড়ার পরে আর এখন আমি পেপারটা ঝেড়ে নিই, তো এখন আর অতটা কষ্টও আমার হয় না। তো দেখো এখানে আমি কি করেছি, সবগুলোকে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ঝাড়পোছ করে একে একে সবগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো একে একে আমার যে ছবিগুলো আছে সেই ছবিগুলোকে আমি সব আলমারির উপরে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছো, যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যেও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।
আজকে রান্নার কাজটা আর আমি করিনি, তো সেই কারণের জন্য কি হয়েছে আমি এই কাজগুলো করতে পেরেছি। কারণ কি রান্নার কাজটা করলে আমি এই কাজগুলো করতে পারি না, আর করলেও কি যেদিনকে আমার হাজব্যান্ডের অফিস থাকে সকালবেলা রান্না হয়ে যায়, তো সেই দিনকে আমি কাজগুলো করে নিই। কারণ সকালবেলা রান্নাটা হয়ে গেলে কি আমি সারাদিন ফ্রি থাকি, তো সেই কারণের জন্য আমি এক্সট্রা কাজগুলো করতে পারি। তো এইভাবেই আমি আমার সংসারের যে কাজগুলো থাকে এই সময় বার করে এক্সট্রা কাজ করে সেইভাবেই আমি করে নিই। তো এই যে দেখো আলমারির ওপরটাকে গুছিয়ে নিয়েছি, আর কত ধুলো পড়েছে দেখো। সকালবেলা একবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমি দুবার করে ঝাড় দিই। কারণ হচ্ছে কি আমার ব্যালকনিটা আমি পরে ঝাড় দিই, কারণ সকালবেলা কি তাড়াহুড়ো থাকে আমার, সেইভাবে ব্যালকনিটা ঝাড় দেওয়া হয় না, দরজা দেওয়া থাকে, ঘুমায়। তো সেই কারণের জন্য আমি একটু বেলা করে ব্যালকনির দরজাটা খুলি, আর তারপরে আমি হচ্ছে ব্যালকনিটা ঝাড় দিয়ে নিই। আর আজকে ধুলো পড়েছে, আজকে আবার ঘরটাকে আমার ভালো করে ঝাড় দিতে হলো। আর এই ফুলগুলো তো দেখার মতো নেই, মানে অবস্থা ভীষণই খারাপ। তো ভাবলাম আজকে যখন কাজ করছি সব কাজ করব, যখন করব তো সব করব, যখন করব না তো কিছুই করব না, এই রকম। তো দেখো এইদিকে আমার ওই ঘরটাকে ঝাড় দিয়ে রেখে এসে এই যে জামা কাপড়গুলো ছিল আজকে কাচবো বলেছি সেগুলো দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে, এইদিকে কাচা হচ্ছিল আর আমি ওইদিকে একটু কাজ করছিলাম। কারণ হচ্ছে আমি ওয়াশিং মেশিনেই কাচি। অনেকগুলো জামা কাপড় হলে বিশেষ করে মাসে একবার করে আমি ওয়াশিং মেশিনটা চালাই, আর রোজ অল্প অল্প জামা কাপড় হলে তখন আমি অতটা চালাই না। তো এই যে এইদিকে কাচতে দিয়েছি, দিয়ে এসে আমি ঘরটাকে মুছে নিচ্ছি। আর ঘরটাকে মুছে নেব ভালো করে পরিষ্কার করে। ব্যালকনিটা মোছা হয়ে গেছে প্রথমে, তো তারপরে এই যে চলে এসেছি ঘরটা মুছতে, আর ঘরটাকে মুছে নেব। তো এটাই লাস্ট হচ্ছে আজকের কাজ, কারণ আমি সবার লাস্টে ঘরটাই মুছে নিই, আর সেরকম কোনো কাজ নেই। এবার স্নান করব, স্নান করে তারপরে আজকের মতো কাজ এখানেই শেষ। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করিনি, আবারও ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে। আর এখন তো আমি একদিন বাদে একদিন ভিডিও দিচ্ছি, কারণ আমি রোজ ভিডিও দিচ্ছি না, কারণ আমি দেখছি সবাই অতটা ভিডিও কেউ দেখছে না। তো সেই কারণের জন্য চিন্তা করলাম যে এবার থেকে একদিন বাদে একদিন ভিডিও দেব, তো সেটাই করব। তো দেখো এখানে আমার ঘর মোছা হয়ে গেছে। তো এই যে দেখো আমার হাজব্যান্ড একটু আমাকে মাথায় পেঁয়াজের রস মাখিয়ে দিচ্ছিল, কারণ ওর মাথায় না একটু খুশকি হয়েছে, তো আমাকে বলল তুমিও একটু মাখো। তো ও দেখো আমাকে মাখিয়ে দিচ্ছিল, আর আজকে তো শ্যাম্পু করব, তো সেই জন্য বললাম তাহলে মাখিয়ে দাও। ওই মাখিয়ে দিয়েছে, মানে অনেকটা বেশি ছিল সেই কারণের জন্য। আর আমি কোনো দিন পেঁয়াজের রস মাখিনি, আর ওটা মাখাতে এত পরিমাণে চোখ জ্বলছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে। তো আজকেই আমি প্রথম মেখেছি, জানি না কি ফল দেবে। তো যদি কোনো ফল পাই তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা তোমরা একটু আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা একটু পাশে থাকলে আমার এনার্জিটা বাড়বে। তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে আবারও দেখা করছি স্নান করে এসে। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তোমরা কি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে একটু কমেন্টস বক্সে কমেন্ট করো, তাহলে আমার ভিডিও দেওয়াটা অনেকটা সুবিধা হবে। বন্ধুরা প্লিজ তোমরা সবাই জানিও। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখতেই পেলে এইমাত্র স্নান করে আসলাম, তো ওই ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলবো। তো চলো বন্ধুরা আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, এতটুকুই করেছি। কেমন লাগলো সবাই জানিও, ভালো লাগে লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। চলো সবাইকে টাটা।